সপ্তবিংশ খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। মাস্টার নরেন্দ্র, শরৎ প্রভৃতি। মাস্টার ঠাকুরের কাছে বসিয়া হীরানন্দ এইমাত্র চলিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, খুব ভালো না? মাস্টার বলিলেন, আজ্ঞা হাঁ, স্বভাবটি বড় মধুর। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বললে 1100 ক্রোশ, অত দূর থেকে দেখতে এসেছে? মাস্টার বলিলেন, আজ্ঞা হাঁ, খুব ভালোবাসা না থাকলে এরূপ হয় না। শ্রীরামকৃষ্ণ, বড় ইচ্ছা আমায় সেই দেশে নিয়ে যায়। মাস্টার, যেতে বড় কষ্ট হবে, রেলে 4-5 দিনের পথ। শ্রীরামকৃষ্ণ, 3টে পাস? মাস্টার বলিলেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর একটু শ্রান্ত হইয়াছেন, বিশ্রাম করিবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, পাখি খুলে দাও আর মাদুরটা পেতে দাও। ঠাকুর খড়খড়ির পাখি খুলিয়া দিতে বলিতেছেন, আর বড় গরম, তাই বিছানার উপর মাদুর পাতিয়া দিতে বলিতেছেন। মাস্টার হাওয়া করিতেছেন, ঠাকুরের একটু তন্দ্রা আসিয়াছে। শ্রীরামকৃষ্ণ একটু নিদ্রার পর মাস্টারের প্রতি বলিলেন, ঘুম কি হয়েছিল? মাস্টার বলিলেন, আগে একটু হয়েছিল। নরেন্দ্র, শরৎ ও মাস্টার নিচে হলঘরের পূর্ব দিকে কথা কহিতেছেন। নরেন্দ্র বলিলেন, কি আশ্চর্য, এত বৎসর পরে তবু বিদ্যা হয় না। কি করে লোকে বলে যে 2 দিন সাধন করেছি, ভগবান লাভ হবে? ভগবান লাভ কি এত সোজা? শরতের প্রতি বলিলেন, তোর শান্তি হয়েছে, মাস্টার মহাশয়ের শান্তি হয়েছে, আমার কিন্তু হয় নাই। মাস্টার বলিলেন, তাহলে তুমি বরং জাপ দাও, আমরা রাজবাড়ি যাই। না হয় আমরা রাজবাড়ি যাই আর তুমি জাপ দাও। সকলে হাসিতে লাগিল। নরেন্দ্র সহাস্যে বলিলেন, ওই গল্প উনি অর্থাৎ পরমহংসদেব শুনেছিলেন আর শুনতে শুনতে হেসেছিলেন।